হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা এই শুভ সন্ধ্যায় আমরা আজকে এসেছি আমাদের শেরপুর ইস্কন মন্দিরের অন্যতম ভক্ত এবং সেবক শ্রীপাদ বিশ্বজিৎ দাস অধিকারী প্রভু। তিনি এই মহিমান্বিত বৈশাখ মাস উপলক্ষে তিনি আজকে সন্ধ্যাকালীন সময়ে তিনি তার গৃহে এই ভাগবত বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তো আমার সফর সঙ্গী হিসাবে এসেছেন আমার সতীর্থ গুরু ভ্রাতারাও এসেছেন। এখানে এসেছেন চিত্তহরি গোপাল দাস প্রভু আছেন ব্রহ্মচারী প্রভু, এবং আপন কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু, এবং আমার সঙ্গে আছেন আদিত্য মাধব কেশব দাস ব্রহ্মচারী প্রভু এবং মাধব গুণময় দাস ব্রহ্মচারী প্রভু, এবং আরও আমাদের সঙ্গে উপস্থিত আছেন রংপুর থেকে প্রভু, এবং আরও উপস্থিত আছেন শ্রীপাদ বিষ্ণু কৃষ্ণ দাস প্রভু সহ অন্যান্য ভক্তবৃন্দ। সবাইকে আজকের এই মহতীয় ভাগবত অনুষ্ঠানে বৈষ্ণব প্রণাম। আজকে এই বৈশাখ মাস মহিমান্বিত, এটা খুব গুরুত্বপূর্ণ তো এই মহিমান্বিত বৈশাখ মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস, আমরা আলোচনা করছি এখন। তো আমরা আজকে এখানে এই শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক অধ্যায় আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। আমরা জানি যে জগতে আমরা কোনো না কোনোভাবে আমরা পাপকর্ম করছি, কিন্তু ভগবদ্গীতায় এবং ভাগবতে বলছেন যদি কেউ অন্তিম মুহূর্তে যদি কেউ ভগবানকে স্মরণ করে, বিষ্ণু স্মরণ করে, তাহলে মৃত্যুর পর সে ভগবত ধামে ফিরে যায় বা ভগবানকেই প্রাপ্ত হয়। আমরা আজকে দেখেছি এই ভাগবতমের বিশেষ করে এই ষষ্ঠ স্কন্ধে অজামিলের বর্ণনা দেওয়া আছে। আপনারা জানেন যে অজামিল কীভাবে একজন ধার্মিক ব্রাহ্মণ ছিল, সে কীভাবে বনের মধ্যে ফুল সংগ্রহ করতে গিয়ে ভগবানের এক পতিতার সে অন্য একজনের সঙ্গে সঙ্গ দেখে সে ভাবা উদ্বেগ হয়ে সে কীভাবে পথভ্রষ্ট হয়ে যায়, সেটা এখানে বলছে অজামিল উদ্ধার। তারপরেও ভগবানের কৃপায় সে অন্তিম সময়ে তার যে কনিষ্ঠ পুত্র যার নাম নারায়ণ রেখেছিল, সেই পুত্রের নাম স্মরণ করে তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছিলেন। বলে তাই গৌর প্রেমানন্দে। তো এইখানে আমরা এই অধ্যায়ে অজামিল ছিল একজন মহাপাপী, কিন্তু চারজন বিষ্ণুদূত এসে যমদূতের হাত থেকে সেই অজামিলকে উদ্ধার করেছেন এবং তিনি পাপ থেকে মুক্ত হয়ে যান। এবং কিভাবে সেই পাপ কর্মের ফল ইহলোক এবং পরলোকে যন্ত্রণাদায়ক, এবং আমাদের নিশ্চিত জেনে রাখা উচিত যে জীবনের দুঃখ দুর্দশার কারণ হচ্ছে পাপ কর্ম। আমরা এই জীবনে যত দুঃখ যত কষ্ট পাচ্ছি তার অন্যতম কারণ হচ্ছে কি কারণ? পাপ কর্ম। খুব শুনবেন মন দিয়ে ভগবানের কথা, যতটুকু শুনবেন ততটুকুই মঙ্গল। ভগবানের কথা এতটাই মঙ্গলজনক, এটা অনেকে উপলব্ধি করতে পারে। আমি কিছুক্ষণ আগে পাঠে বলছিলাম যে ভগবানের কথা শ্রবণ করাটা আমাদের অত্যন্ত জরুরি। আমরা জড়জাগতিক কত রকম কথা শুনি, আদালতে, কোর্টে, ডাক্তার, রোগী, পুলিশ, অপরাধী, শিক্ষক, ছাত্রর মধ্যে কথোপকথন হচ্ছে, রাজনীতিবিদ বা বিভিন্ন কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা ভগবত কথা কিন্তু আমরা শুনছি। বিভিন্ন আলোচনা হচ্ছে, কথা কৃষ্ণ কথা শ্রবণম মঙ্গল। ভগবানের কথা আপনি যত শুনবেন তত আপনার হৃদয় পরিশোধিত হবে। কী হবে? ভগবানের কথা কিন্তু খুব মঙ্গল। এই জন্য এখানে বলছে অজামিল, দেখুন সে জীবনে এত ভালো মানুষ ছিল, কিন্তু সে অসৎ কর্মের ফলে সে পাপে প্রবৃত্ত হয়ে তার পাপ হয়েছিল। তো সে পাপ হয়েছিল, এই সমস্ত প্রায়শ্চিত্তের দ্বারা পাপ বিনষ্ট হলেও পাপের মূলটা থেকে যায়। তাই কেউ যদি ভক্তিযোগের মাধ্যমে যদি এই পাপের প্রবণতায় মুক্ত হওয়ার জন্য অন্য কোনো উপায় নেই, বৈদিক শাস্ত্রে এটা বলা আছে, কিন্তু যদি কেউ ভক্তি জ্ঞান কর্ম অপেক্ষা না করে মুক্ত, ভক্তি এতই বলবান, কেউ যদি তার মনকে ভগবানের শ্রীপাদ পদ্মে যদি কেউ নিবন্ধ করে, তাহলে স্বপ্নেও তাকে যমদূত দর্শন করতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। যদি কেউ
ভগবান শ্রীকৃষ্ণের পাদরম মন্দির চরণবিন্দে যদি কেউ প্রপত্তি নিবেদন করে তাহলে তাকে আমরা অজামিলের জানেন আপনারা অজামিল কীভাবে সে পথভ্রষ্ট হয়েছে। মৃত্যুর সময় অন্তিম মুহূর্ত চন্দ্রদূত এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, প্রহার করতে করতে নিয়ে যাবে, এমন সময় সে ভয়ে চিৎকার করে বলছে নারায়ণ নারায়ণ। নারায়ণ কার নাম ছিল? তার কনিষ্ঠ। আর ভগবানকে যেভাবে ডাকুক না কেন, সে হালায় ডাকুক, শ্রদ্ধায় ডাকুক বা স্মরণে, এভাবে স্মরণ করুন না কেন,